সরকার প্রসঙ্গে আলোচনা হচ্ছে। সরকারে যদিও এই বিশেষ করে ডাকসু এবং জাকসু নির্বাচনের পর জামায়াতের নেতাকর্মীরা বেশ উজ্জীবিত এবং সরকারে চলে আসবেন এমনটি হতেও পারে। তো শ্রমিক কল্যাণ ফেডারেশনের আপনাদের যে সংগঠন কেন্দ্রীয় সহ সভাপতি কবির আহমেদ একটি অনুষ্ঠানে বলেছেন, জামাত ক্ষমতায় গেলে অবশ্যই শরিয়া আইন কায়েম করবে, তখন দেশের যে বিদ্যমান আইন আছে তার থাকবে না। আমার একটু জানতে চাও যে তার মানে কি সংবিধান থাকবে কিনা, বা নতুন করির মতো বিটিভি একটি নতুন অনুষ্ঠান পরিচালনা করে শুরু করেছে, সেটি থাকবে কিনা, কিংবা মানে বাংলাদেশ কি মানে আফগানিস্তানও তো শরিয়া আইন কায়েম করে চলছে, আমরা কি সেরকমের দিকে যাব কিনা আপনারা ক্ষমতায় আসলে? দেখুন, জামাত ইসলামী নির্বাচন যখন আসবে, জামাত তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে এবং সেই নির্বাচনী ইশতেহারে জামাত ইসলামী তার একটা কর্মপরিকল্পনা দেবে যে আমরা কীরকম রাষ্ট্র কাঠামো গঠন করতে চাই, রাষ্ট্র কাঠামোর ভিত্তিটা সেখানে কেমন হবে। তখনই আপনারা বুঝতে পারবেন যে কোন ভিত্তিতে যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতা পেতে চাই, ক্ষমতা আসতে চাই, সুতরাং জনগণেরকে দৃষ্টি আকর্ষণ করা, জামাত ইসলামী ক্ষমতা আসলে কি কাজগুলো করবে, আমাদের নির্বাচনী ইশতেহারে সবগুলোর ব্যাখ্যা আসবে। তখনই আপনারা বুঝতে পারবেন যে আমরা কিসের ভিত্তিতে দেশটাকে পরিচালনা করতে চাই। কিন্তু শরিয়া আইন অবশ্যই করবে যেটি তিনি জোর দিয়ে বলেছেন, হয়তো নিশ্চয়ই এটি আপনাদের মধ্যে আছে। না, আমরা যেহেতু ইসলামী সংগঠন করি, শরিয়াকে তো অবশ্যই আমরা মেনটেন করি, কিন্তু জামাত ইসলামী তার জায়গা থেকে আমরা বলেছি আমাদের নির্বাচনী ইশতেহার যখন আসবে আমরা কেমন রাষ্ট্র ব্যবস্থা গড়তে চাই সেই বিষয়ে জামাত ইসলামী উপস্থাপন করবে এবং তার ভিত্তিতে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সে আলোকে রাষ্ট্র ব্যবস্থা আমরা পরিচালনা করব। সেখানে কি মানে আমিও আপনার কথা আসলে স্পষ্ট না, বাকিরা স্পষ্ট কিনা আমি জানি না। আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। জামাত ইসলামী আপনারা তখন বলবেন ঠিক আছে, জামাত ইসলামী নিজে বলেছেন শরিয়া আইন বাস্তবায়ন করবেন, এটি কি সত্য নাকি সত্য না, থাকছে কিনা? আমি সে কথার ডিরেক্ট অ্যান্সার এখানে করব না। জামাত ইসলামী যেহেতু আমরা ইসলামী আন্দোলন আমরা করি এবং জামাত ইসলামের ভিত্তিতে একটা কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে চাই, সেই প্রতিষ্ঠার আমাদের প্রক্রিয়াটা কী হবে, কীভাবে আমরা করব, নিশ্চয় সময় বলে দিবে সেটি। আমরা এখনই এটি সরাসরি কথা এখানে বলতে চাচ্ছি না। আমরা শরিয়া আমাদের কাছে প্রাধান্য পাবে, শরিয়াকে বেস করেই নিঃসন্দেহে জামাত ইসলামী যখন জনগণের ম্যান্ডেট পাবে সেটা জনগণ উপস্থাপন করার সুযোগ সেখানে পাওয়া যাবে।